আমরা প্রমাণ ছাড়া কথা বলতে চাই না। আমরা আমাদের ইউনিয়নে দেখেছি তারা প্রতিমা বিসর্জনের পুকুর দখল করেছে, মন্দিরের খাস জমির জায়গা দখল করেছে, ঘর বাড়িতে আগুন দিয়েছে। আমরা সেই মানুষকে কোনদিন যোগ্য নেতা বলবো না যে নেতা তার কর্মীদেরকে কন্ট্রোল করতে পারে না। আমার প্রাণপ্রিয় জন্মভূমি এই পঞ্চগড় জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী সাতক্ষীরা ইউনিয়নের আজকের আমাদের এই পথসভায় উপস্থিত সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আপনাদেরকে জানাই আদাব এবং আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা যে বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম এখন পর্যন্ত আমরা সেই বাংলাদেশ পাইনি। কিন্তু এই অভ্যুত্থানের 1.5 বছর পরে আমাদের সামনে যেই নির্বাচন এসেছে, এই নির্বাচন অভ্যুত্থানের মতোই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এই নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ জুলুমের বাংলাদেশ হবে নাকি আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে। এই নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ জিম্মির বাংলাদেশ হবে নাকি আগামীর বাংলাদেশ মুক্তির বাংলাদেশ হবে। সংগ্রামী উপস্থিতি, আমাদের প্রত্যেককে এখন আমাদের বিবেকের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বিগত 1.5 বছরে কার কি কাজ ছিল, কে কি করেছে, সেই চিত্রগুলো সামনে নিয়ে আসতে হবে। সম্মানীয় উপস্থিতি, একটা জিনিস মনে রাখতে হবে, এই বাংলাদেশে এই পঞ্চগড়ে সেই পূর্বের যেই কালচার ছিল, দাদা বাবা চাচা একটা মার্কায় ভোট দিয়েছে দেখে আমাদেরও সেই মার্কায় ভোট দিতে হবে, এই যদি হয় আমাদের চিন্তা, তাহলে বিগত সময়ে আমাদের ওই পূর্বসূরীরা যে জুলুমের উপর দিয়ে গেছে আমাদের একই জুলুমের মধ্য দিয়ে যেতে হবে। আমরা বিগত 1.5 বছরের চিত্র চিন্তা করব, কারা চাঁদাবাজি করেছে, কারা মাদক ব্যবসা করেছে, কারা সিন্ডিকেট চালিয়েছে, জুলুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, মানুষকে হয়রানি করেছে, টাকা খেয়েছে, ধমক দিয়েছে, হুমকি দিয়েছে, এই প্রত্যেকটা বিষয় আমাদের বিবেচনা করতে হবে। সংগ্রামী উপস্থিতি, নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা কোন পক্ষে যাব? ন্যায়ের পক্ষে যাব নাকি অন্যায়ের পক্ষে যাব? জুলুমের পক্ষে যাব নাকি ইনসাফের পক্ষে যাব? জিম্মির পক্ষে যাব নাকি মুক্তির পক্ষে যাব? সংগ্রামী উপস্থিতি, খুব স্পষ্ট করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জামায়াত এনসিপি সহ আমাদের 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ একদিকে, আরেকদিকে আরেকটি দল। ওই দলের নেতা কর্মী থেকে শুরু করে সবার কথা চিন্তা করুন, এই ঐক্যবদ্ধ 11 দলের কথা চিন্তা করুন। আপনাদের যদি মনে হয় এই জুলুমগুলো আমরা করেছি, তাহলে আমাদের ভোট দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু আপনারা যদি দেখেন যে আরেকটি দল, তারা নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত মানুষের উপরে এই জুলুম করেছে, অন্যায় করেছে, তাহলে এবার ভোটে তাদেরকে আপনাদের বয়কট করতে হবে। সংগ্রামী উপস্থিতি, একটা বিষয় মনে রাখতে হবে, একজন ভালো মানুষ আর একজন যোগ্য নেতা কখনো এক হতে পারে না। একজন ভালো মানুষ ব্যক্তি হিসেবে ভালো হতে পারে, কিন্তু ওই ভালো মানুষ যদি তার জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ না করতে পারে, তাদের চাঁদাবাজি বন্ধ না করতে পারে, তাদের সন্ত্রাস বন্ধ না করতে পারে, তাদের হুমকি বন্ধ না করতে পারে, তিনি কোনোদিন যোগ্য নেতা হতে পারে না। আমরা সেই মানুষকে কোনদিন যোগ্য নেতা বলবো না যে নেতা তার কর্মীদেরকে কন্ট্রোল করতে পারে না। দুইটা ঘটনা হতে পারে, যেই নেতা তার কর্মীদের কন্ট্রোল করতে পারে না সে যোগ্য নেতা হতে পারে না, অথবা ওই নেতা ইচ্ছাকৃতভাবে অভিনয় করে ভালো মানুষের মুখোশ ধরে থাকে, ভিতরে ভিতরে সেও চাঁদাবাজির ভাগ নেয়। এই দুইটার মধ্যে যারা পড়ে, এই দুই ক্রাইটেরিয়া যারা পড়ে, আগামী নির্বাচনে তাদেরকে আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বয়কট করতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই অভ্যুত্থানের পরে একটা দলের কিছু নেতা কর্মীকে এভিডেন্স সহকারে বলছি, আমরা প্রমাণ ছাড়া কথা বলতে চাই না। আমরা আমাদের ইউনিয়নে দেখেছি, আমি আমার উপজেলায় দেখেছি, 5ই আগস্ট যখন শেষ হয়েছে আমরা প্রত্যেকেই আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বাড়ি পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছি।
অথচ একটা রাজনৈতিক দলের কিছু নেতা কর্মী তারা প্রতিমা বিসর্জনের পুকুর দখল করেছে, মন্দিরের খাস জমির জায়গা দখল করেছে, ঘর বাড়িতে আগুন দিয়েছে। সংগ্রামী সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা, 1.5 বছরের চিত্র কয়েকদিনের মিষ্টি কথায় দয়া করে ভুলবেন না। 1.5 বছরের চিত্র মনে করুন, কারা আপনাদেরকে হুমকি দিয়েছে, কারা ভয় দেখিয়েছে, কারা জুলুম করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তারা 1 মাসের জন্য ভালো সাজার চেষ্টা করছে, কিন্তু আপনিও জানেন, আমিও জানি, এই নির্বাচনের পরে তারা আবার তাদের আগের রূপে ফিরে আসবে। সংগ্রামী উপস্থিতি, আমরা আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, আমার পঞ্চগড়, এই আমার বাংলাদেশ, এখন কি আর ওই দিন আছে যে ভয় দিয়ে ভোট পাওয়া যায়? ভয় দেখায় কি ভোট পাওয়া যায়? হুমকি দিয়ে কি ভোট পাওয়া যায়? সংগ্রামী উপস্থিতি, তোমরা মনে হয় জানেও না, উমার একটা ধমকে 10টা করে ভোট কমেছে।